আজকে বেকারির চেয়েও মজার বিস্কুট আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমার বাচ্চারা খেয়ে তো বলতেছে, আম্মু বেকারির বিস্কুটও কিন্তু এত মজা হয় না, তোমার হাতের বিস্কুট যত মজা হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক বেশি লোভনীয় স্বাদের একটা বিস্কুট রেসিপি আপনার সাথে শেয়ার করব। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, এই লোভনীয় স্বাদের আকর্ষণীয় বিস্কুটটা কিভাবে আপনারা বানাবেন চলেন এক নজর দেখে নেওয়া যাক। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম 1/3 কাপ চিনি, অর্থাৎ 1 কাপের চেয়ে কিছুটা কম। দিয়ে দিচ্ছি একটা ডিম। অবশ্যই ডিমটা ব্যবহার করার 15 মিনিট আগে নামিয়ে রাখবেন ফ্রিজে থাকলে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস, আর এখানে আমি 1/4 চা চামচ লবণ ইউজ করেছি। আর দিয়ে দিয়েছি লেবুর উপরে যে খোসাটা, সবুজ যে খোসাটা, ওইটা আমি গ্রেট করে দিয়েছি। এতে করে আপনারা খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। অবশ্যই সবুজ অংশটা দিবেন, সাদা অংশটা দিবেন না, তাহলে তেতো হয়ে যাবে। এখন এগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা কিভাবে বুঝবেন ভালো করে মিশানো হয়ে গেছে? দেখবেন মিশাতে মিশাতে এরকম সাদাটে হয়ে আসবে, আর চিনিটাও দেখবেন গলে আসবে। যতক্ষণ পর্যন্ত চিনি না গলবে আপনারা কিন্তু মিশানো বন্ধ করবেন না। এখানে আমি তেল দিয়ে দিলাম 1/3 কাপ। অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখবেন। এখানে কিন্তু তেল 1/3 কাপই ইউজ করতে হবে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এখন আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা উপরে ভাসমান না থাকে, ব্যাটারের সাথে একেবারেই মিশে যায়। দেখুন ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখানে ময়দা ইউজ করব 2 কাপ। প্রথমে আমি 2 কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিব, তারপর আমার আরও ময়দা লাগবে, আমি আরও ময়দা ইউজ করব, এটা পরবর্তীতে ইউজ করব। আর এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম আমি 1 চা চামচ। এখন ভালো করে হাত দিয়ে এটাকে কষলে কষলে মথে নিতে হবে। এই পর্যায়ে একটু বলে রাখি, যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছাবে। এই পর্যায়ে এসে দেখবেন ব্যাটারটা অনেক নরম। আপনারা কিছুক্ষণ মতলেই দেখবেন, বুঝতে পারবেন, আপনাদের হাতে লেগে আসবে। এই যে দেখুন, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। এই যে হাতের মধ্যে লেগে আসতেছে আর অনেকটাই স্টিকি। এই পর্যায়ে এসে আমি আরও আধা কাপ দিয়ে দিলাম ময়দা। এখন এগুলোকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। একসময় মিশাতে মিশাতে দেখবেন একটা ডোয়ে পরিণত হবে, আর ডোটা কিন্তু খুব স্মুথভাবে হবে। আপনারা যখন বানাবেন ঠিক তখনই বুঝতে পারবেন। এই যে দেখুন, কিছুক্ষণ মাথামতি করার পরে কিন্তু খুব স্মুথ একটা ডো আমার বানানো হয়ে গেছে। ঠিক এইরকমই হতে হবে। আর এটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হতে হবে। এই যে দেখুন, খুবই সফট একটা ডো। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনাদের ডোটা যদি এর চেয়ে বেশি নরম থাকে তাহলে আরেকটু ময়দা অ্যাড করে নেবেন, তাহলে হয়ে যাবে। এখন আমি হাতটা ক্লিন করে এসে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম। এখন একটু ব্যাটার নিয়ে আমি গোল করে নিলাম। আর ডোটা কতটা স্মুথ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। আমার ব্যাটারের মধ্যে আমি যে শেপ দিয়েছি এটার মধ্যে কোনো ক্র্যাক পড়ে নাই, কোনো ফাটল নেই। আচ্ছা, গোল করে মাঝখানে একটু চাপ দিয়ে দিলাম। এখন একটা নাইফের সাহায্যে আমি আমার ইচ্ছে মতো ডিজাইন করে নিচ্ছি। কিভাবে করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনারা এখানে চাইলে আপনাদের মন মতো যে কোনো ডিজাইন করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। একে একে সবগুলাই বানিয়ে নিলাম। এই যে দেখুন, প্রায় অনেকগুলাই হয়েছে এই ডোটা থেকে। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি একটু মৃদু গরম করে নিয়েছি। নিশ্চয়ই আপনারা দেওয়ার স্টাইল দেখেই বুঝে গেছেন তেলটা ঠিক কতটুকু গরম হতে হবে। বেশি গরম তেলের মধ্যে দিলে খুব জলদি কালা চলে আসবে উপর দিয়ে, আর ভিতরটা কাঁচা থাকবে। এই জন্য অল্প আছে অল্প গরম তেলের মধ্যে আমি একে একে অনেকগুলাই দিয়ে দিলাম। আমি 2 ব্যাচে এগুলাকে ভাজতে হয়েছে, কারণ অনেকগুলো বিস্কিটই হয়েছে। এখন ছাড়ার পর কিছুক্ষণ পরেই দেখবেন এগুলো ফুলে উপরের দিকে বেশি উঠবে। আর একটু একটু সাইড থেকে কালার আসা শুরু করলে আপনি উল্টিয়ে দিবেন, একটু সাবধানে উল্টাবেন। এই পর্যায়ে কিন্তু বিস্কিটগুলো অনেক নরম থাকে, ভেঙে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। উল্টানো হয়ে গেলে আরও কিছুক্ষণ কুক করে নেওয়ার পর আবার উল্টে দিবেন। এই পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিব। এর চেয়ে বেশি কালার আনলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে দেখুন, এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে একটু ভালো কালার আনতে পারেন, তবে আমার সাজেশন থাকবে এই পর্যায়ে উঠিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আচ্ছা, গরম অবস্থায় কিন্তু এই বিস্কুটগুলো একটু নরম থাকে, আপনারা ভয় পাবেন না। এগুলা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু শক্ত হয়ে যাবে। এই যে দেখুন, একে একে সবগুলোই উঠিয়ে নিয়েছি। আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এরকম করে আমি আরেক বেশ ভেজে নিব। আরেক বেশ ভাজার আগে অবশ্যই তেলটাকে একটু নর্মাল করে নেবেন। এত গরম তেলের মধ্যে দিলে কিন্তু উপর দিয়ে কালা চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। অবশ্যই এই জিনিসটা খেয়াল রেখে পরবর্তী ভেজ আপনি ভেজে নেবেন। এই যে দেখুন, একে একে আমি সবগুলোই ভেজে নিলাম। আর দেখতে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। উপর দিয়ে আর একটু আকর্ষণীয় করার জন্য আমি কিছুটা পেস্তা বাদাম দিয়েছি, আর কিছুটা লেবুর খোসা রয়ে গিয়েছিল সেগুলোও আমি দিয়ে দিয়েছি। সবার কাছে আমার অনুরোধ থাকবে, একবার হলো এই বিস্কিটটা আপনি বানিয়ে দেখবেন। বাচ্চারা দেখবেন প্রত্যেক দিনই বায়না করবে খাওয়ার জন্য। একটু কাছ থেকে দেখাচ্ছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন আমি এটাকে একটু ভেঙে দেখাচ্ছি, একেবারেই মুখে দিলেই মিলিয়ে যাবে, কতটা নরম সফট আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। বেকারির বিস্কিটগুলোও কিন্তু এত সফট থাকে না, আর খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগে না।
স্বাস্থ্যকর উপায়ে ঘরে যদি এভাবে বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে, তাহলে তৃপ্তি সহকারে খাবে আর তাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।